নমস্কার, আমি অমিত, আর তোমরা এখন শুনছো আমরা প্রায় প্রতিটা মানুষ এটা জানি ওই জায়গাটা ভালো না, সেই জায়গাটা ভালো না, কিছু একটা আছে ওখানে। ওর মাকে একবার ওখান থেকে আসার সময় ভূতে ধরেছিল। রাত করে বাড়ি ফেরার সময় ও কি একটা জিনিস দেখেছিল, তাই রাত করে ওদিকে যাবি না। এসব কথা শুনে শুনেই আমরা বড় হয়েছি। কিন্তু সত্যি করে বলো তো, আমরা কজন ওই জায়গাগুলোতে ভূত দেখেছি? তাই কোথাও গিয়ে আমার মনে হয় ভূত দেখার জন্য ভাগ্য লাগে। যারা দেখেছে আমি তো তাদের ভাগ্যবান মনে করি। যেমন এই ঘটনাটি শেয়ার করেছে সুতৃষ্ণা। তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। এছাড়াও ধন্যবাদ জানাই জ্যোৎস্না ভট্টাচার্যকে এত সুন্দর সুন্দর থাম্বনেল দিয়ে অলৌকিককে সাহায্য করার জন্য। আর বন্ধুরা, এমন ঘটনা যদি তোমাদের কাছেও থেকে থাকে চটপট পাঠিয়ে দাও। আর যদি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব না করা থাকে তাও চটপট করে দাও, যাতে কোন এপিসোড তোমাদের মিস না হয়ে যায়। এবারে তাহলে আসি আজকের প্রথম ঘটনায়। মানা না মানা নিজের কাছে, লোকের মাঝে লুকিয়ে আছে হ্যালো দাদা, আমি সুতৃষ্ণা। এর আগেও আমি তোমাকে দুটো ঘটনা পাঠিয়েছি। তুমি তোমার সুন্দর কণ্ঠে ঘটনাগুলি শুনিয়েছ, সেই কারণে আমি প্রচুর খুশি। তাই আজ তোমাকে আবারও একটা ঘটনা শেয়ার করছি। যে ঘটনাটা বলবো সেটা আমার জায়ের সঙ্গে ঘটেছিল। আমার জা তখন খুবই ছোট, বয়স ওই 9 বছরের মতো হবে। ওদের বাড়ি ছিল ডোমজুড়, একেবারে মাঠের শেষ প্রান্তে, বাঁধের ধারে। সন্ধ্যের পর ওদিকে আর কেউ যাওয়া আসা করতো না। খুটখুটে অন্ধকার, নিস্তব্ধ থাকতো জায়গাটা। ওদের বাড়িতে মেম্বার বলতে ওর মা, বাবা, ও আর ভাই, এই 4 জন। যে সময়ের ঘটনা তখন ওদের গ্রামে ইলেকট্রিসিটি আসেনি। গ্রামাঞ্চলের মানুষরা সন্ধ্যের আগেই বাড়ি ঢুকে যেত, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ত। রাত 8টা-9টার পর থেকেই চারদিক পুরো নিস্তব্ধ হয়ে যেত। এরকমই একদিন আমার ছোট চায়ের বাড়ির সবাই রাত 8টা নাগাদ খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। রাত 12:30 কি 1টার দিকে আমার চায়ের খুব জোর টয়লেট পায়। তখন তো বাড়ি বাড়ি বাথরুম, টয়লেটের কোনো ব্যবস্থা থাকতো না। এসব স্বার্থে বাইরে যেতে হতো। কিন্তু অত রাতেও যে যাবে, ওর কেমন যেন ভয় ভয় করছিল। কারণ শোনা যেত ওদের বাড়ির কাছে যে তাল গাছটা আছে ওটা নাকি ভালো না, কি একটা নাকি আছে ওখানে। অনেকেই রাত বিরেতে জিনিসটাকে ঘুরে বেড়াতে দেখেছে। তাই ও তখন ওর মাকে ডাকে, ওর বাবাও উঠে পড়ে। মেয়ে টয়লেট যাবে, তাই ওনারাও দুজনে সঙ্গে যান। তারপরেই একটা ঘটনা ঘটে। বাইরেটা পুরো অন্ধকার, নিস্তব্ধ। লোকেরা যে তাল গাছটার কথা বলতো, ওই জায়গায় আসতেই ওরা দেখে ওই অন্ধকারের মধ্যে সাদা শাড়ি পরে কে একজন হেঁটে যাচ্ছে ওদিকে। ওই দেখে ওনারা তো তখন ওখানেই থমকে দাঁড়িয়ে পড়েন। আমার যা ওর বাবা মাকে জিজ্ঞেস করলো, ওটা কে গো মা? অন্ধকারে কোথায় যাচ্ছে ওদিকে? এদের আওয়াজ পেতেই জিনিসটা তখন ওখানে বসে পড়ে। মাথায় 1 হাত ঘোমটা, মুখ দেখা যাচ্ছে না, কোনো নড়নচড়ন নেই। ওর বাবা মা তো ব্যাপারটা তখন বুঝতে পারে যে এত রাতে কোনো বউ তো আর এদিকে আসবে না। তাই তারা তখন মেয়েকে নিয়ে আবার বাড়ির ভেতরে চলে আসেন, দরজা আটকে দেন। তারপর ফাঁকা দিয়ে উকি দিয়ে দেখে বউটা আবার উঠে ওই তাল গাছের পাশ দিয়ে কোথায় চলে যাচ্ছে। সোজা একটা রাস্তা আছে, ওই রাস্তা ধরে অন্ধকারের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে কোথায় চলে গেল। আমার যা তো খুব ভয় পেয়ে গিয়েছিল, রাতে ঘুমোতে পারছিল না।
তাই পরদিন আমার যাকে ওনারা একটি ঠাকুর বাড়িতে নিয়ে যান ওকে একটু ঝাড়িয়ে আনবেন বলে। সেখানে কালী ঠাকুর আছে, কালী ঠাকুরের ভর হয়। সেখানে গিয়ে জানতে পারেন ওটা একটা অতৃপ্ত আত্মা ছিল, বহু বছর ধরে আছে ওখানে। সেও এদেরকে দেখেছিল। যদি ওর আরেকটু কাছে যেত তাহলে বিপদ হতে পারত। তো এরপর সেখান থেকে মোটামুটি একটু ঝাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু সেদিন কোনো সমস্যা হয়নি বলে ভবিষ্যতেও হবে না তার কি মানে আছে? তাছাড়া ওর বাবা রোজ সকালে কাজে চলে যেত, রাত করে ফিরত। তার মধ্যে যদি কিছু হয়, ওর মা সেই ভয়টাই পেতেন। অনেক সময় তাই উনি ছেলে মেয়েকে নিয়ে অন্যের বাড়ি গিয়ে বসে থাকতেন যতক্ষণ না ওর বাবা বাড়িতে ফেরে। পরবর্তীকালে ওরা ওই বাড়িটা ছেড়ে দাসনগরে চলে আসে। এখনো সেখানেই ওর বাপের বাড়ি। পরে বড় হয়ে খবর নিয়ে দেখেছে সেখানে এখনো কেউ থাকে না। অমিতদা, এই ছিল আমার জায়ের সঙ্গে ঘটা ছোট্ট একটা ঘটনা। এরকম আরো ঘটনা আছে, যদি বলো পাঠাবো। হ্যাঁ পাঠাও, এটা আবার বলতে হয় নাকি? তো বন্ধুরা, এই ছিল আজকের ফার্স্ট ঘটনা। খুব যে আনকমন ঘটনা সেটা বলবো না, কিন্তু বেশ ভয়ের। এবারে তোমাদের শোনাবো আজকের দ্বিতীয় ঘটনা। এটাও বেশ দারুণ। ঘটনাটি শেয়ার করেছে ইন্দ্রজিৎ। অসংখ্য ধন্যবাদ তোমাকে ঘটনাটি অলৌকিকে শেয়ার করার জন্য। আর বন্ধুরা, তোমাদের কাছেও যদি এমন ঘটনা বা অভিজ্ঞতা থেকে থাকে, তোমরা এখানে শেয়ার করতে পারো। ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া বা থাম্বনেলে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। লিখেই যে পাঠাতে হবে বা সাজিয়ে গুছিয়ে যে বলতে হবে তার কোনো মানে নেই। সাজিয়ে গুছিয়ে নেবার দায়িত্ব আমার, মানুষের ভালো লাগার মতো করে পরিবেশন করার দায়িত্ব আমার। তাই নির্ভয়ে এবং নিঃসংকোচে তোমরা এখানে তোমাদের ঘটনা শেয়ার করতে পারো। এবারে আসি আজকের দ্বিতীয় ঘটনায়। হাই দাদা, আমার প্রণাম নিও। দ্বিতীয়বার তুমি আমার ঘটনা পাঠ করে শুনিয়েছ, এতে আমি ভীষণ খুশি। তোমার কণ্ঠে এই ঘটনাটাও শোনার তাই অনুরোধ রইল। এটা আমার এক বৌদির থেকে শোনা। দাদা, আমাদের বাড়ির থেকে কিছুটা দূরে একটা পুকুর আছে। এখন সেখানে মাছ চাষ হয় কিনা জানি না, কিন্তু আগে ওই পুকুরে নাকি খুব মাছ চাষ হতো। রুই, কাতলা, বড় বড় জাতের মাছ। বছরের শেষে পুকুরের জল ছেঁচা হতো, আবার নতুন জলে চাষ হতো। তখনও প্রচুর মাছ উঠত। তো এমনই একবারের ঘটনা। একটা ছোট্ট পরিবার, সম্ভবত বাপ মা আর ছেলে থাকে। ছেলেটা তখন বেশ ছোট। ও একদিন ওর বাবাকে বলল, বাবা, আমি ওই পুকুরের সব থেকে বড় মাছটা খাবো। ছেলের কথা শুনে বাবা তো হেসে ওঠে, বলে, আচ্ছা, পুকুরের সব থেকে বড় মাছটাই তোর জন্য নিয়ে আসবো। তো এরপর একদিন জল ছেঁচার কাজ শুরু হলো। মেশিন বসানো হলো, পাইপ সেট করা হলো। সারাদিন এসব কাজ চলল। তারপর জল ছেঁচা শুরু হলো। গোটা একটা পুকুরের জল ছেঁচে ফেলা তো আর মামুলি কথা নয়, অনেক সময় লাগে। সবাই যে যার মতো তারপর বাড়ি চলে গেল। খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়ে। রাত যখন 12টা-1টা বাজে, ভদ্রলোক তখন আবার একবার ওঠেন। মেশিনটা ঠিক চলছে কিনা, তেল দিতে হবে কিনা, বা কাজ কতটা হলো এসব দেখতে গেলেন। গিয়ে দেখেন যে সবকিছু ঠিকঠাকই চলছে, কোনো অসুবিধে নেই। তাও উনি মেশিনে একটু তেল দিলেন, এটা ওটা নাড়াচাড়া করে দেখলেন। এসব যখন করছেন তখন হঠাৎই জায়গাটা কেমন যেন শান্ত হয়ে গেল, থমথমে হয়ে গেল জায়গাটা। কেমন যেন একটা ভয় ভয় অনুভূতি হতে লাগলো। তখন এদিক ওদিক তাকালেন উনি। তাকাতেই কি একটা জিনিস ওনার চোখে পড়ে, কালো একটা ছায়ার মতো ওনার দিকে এগোচ্ছে জিনিসটা। উনি তখন ভাবেন যে ওনার মতোই কেউ হয়তো দেখতে আসছে এদিকে। তাই উনি তখন আওয়াজ দিলেন, কে কে?
কিন্তু কোনো সাড়া নেই। জিনিসটা আরো কাছে এলো। উনি তখন বুঝতে পারেন যে ওটা কোনো জ্যান্ত মানুষ নয়, ভূত প্রেত জাতীয় কিছু। তখন তো উনি বিশাল ভয় পেয়ে যান, হাত পা অসাড় হয়ে আসে। উনি যে উঠে পালাবেন সেই ক্ষমতাও ওনার তখন ছিল না। সামনে ভূত, আর এদিকে গরম মেশিন। এদিকে গেলেও মরবে, ওদিকে গেলেও মরবে। উনি তো পড়লেন মরণ বাঁচন সমস্যায়। তাও মনে করলেন ভূতের হাতে মরার থেকে মেশিনটাকে জড়িয়ে ধরাই শ্রেয়। তাই শেষ অবধি উনি মেশিনটাকে জড়িয়ে ধরলেন। মেশিনের গরমে ওনার গায়ের চামড়া যেন ঝলসে যাচ্ছিল। সেই অবস্থায়ও উনি ঠাকুরকে ডাকতে থাকেন। জিনিসটা রাতভর ওনার চারপাশেই ঘোরাফেরা করছিল, আর উনিও সেই অবস্থায় বসেছিলেন। তারপর আস্তে আস্তে ভোর হলো, চারদিক পরিষ্কার হলো। তারপর আর সেই জিনিসটাকে দেখা যায়নি সেখানে। সেই যাত্রায় উনি কোনো রকমে প্রাণে বেঁচে গিয়েছিলেন, তবে ওনার সারাটা শরীর তাপে প্রায় পুড়ে গিয়েছিল। তো এই ছিল বন্ধুরা আজকের সেকেন্ড ঘটনা। এটাও বেশ ভয়ঙ্কর একটা ঘটনা। আর পুকুরের জল ছেঁচার কথায় আমার একটা কথা মনে পড়ে গেল। আমার পিসি বাড়ি আমাদের বাড়ি থেকে অল্প দূরেই। ওনাদের বাড়ির সামনেও একটা পুকুর আছে। বছরে এই পুকুরে একবার করে মাছ ধরা হতো, বিভিন্ন ধরনের মাছ উঠত। তো একবার আমার পিসে মশাই আমাদের কটা মাছ দিয়ে গিয়েছিলেন। তার মধ্যে বান মাছের মতো একটা মাছ ছিল, চকচকে সূচালো ধরনের। আমার মনে আছে পিসে মশাই আমাকে বলেছিলেন, এটা কলম মাছ, তুমি লেখাপড়া করো, এটা তুমি খাবে না। তারপর এত বড় হয়েছি, কিন্তু কলম মাছ কি জিনিস আর কখনো দেখিনি। তো বন্ধুরা, আজকের ঘটনাগুলি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুক, ইনস্টাগ্রাম ও পরিচিত মানুষদের সঙ্গে প্লিজ শেয়ার করে নিও। আর এবারে গত এপিসোডের কমেন্ট পড়ার পালা, যেখানে মায়াদি লিখেছে, কেমন আছো ভাই, চলে এলাম ঘটনা শুনতে। ভালো আছি দিদি। গীতাদি লিখেছে, হ্যালো ভাই, তোমার ঘটনা শুনছি হাওড়া জেলা থেকে। জানি খুব ভালো হবে, তোমার ঘটনা মানেই অপূর্ব ঘটনা। সমী সরকার লিখেছে, অমিতদা, এখন তোমার ঘটনা শুনছি পুকুর পাড়ে বসে। মিঠু পাত্র লিখেছে, অমিত, দুটো ঘটনাই দারুণ ছিল। মৌসুমী মুখার্জি লিখেছে, মিষ্টি ভাইয়ের কণ্ঠে মনোমুগ্ধকর ঘটনা শুনছি। মনীষা কাকিমা লিখেছে, খুব ভালো ঘটনা, প্রথমেই চলে এসেছি, ঘটনা দারুণ হবে জানি। অজন্তা হরে লিখেছে, আজকের দুটো ঘটনাই খুব ভালো ঘটনা, শুনে খুব ভালো লাগলো। এমনিতে তোমার বলা সব ঘটনাই খুবই ভালো হয়। এছাড়াও আরও কমেন্ট করেছ বিশ্বজিৎ ভট্টাচার্য, অক্ষয় অধিকারী, বৈশাখী মণ্ডল, রূপসী গাঙ্গুলি, সুদেশা সিংহারয় সহ অসংখ্য অসংখ্য প্রিয় বন্ধুরা। তোমাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের এপিসোড এখানে শেষ করছি। আবার দেখা হবে শনিবার আরও একটা জমজমাট অলৌকিক এপিসোড নিয়ে। সবাই খুব ভালো থেকো এবং ভালোবাসা নিও। ধন্যবাদ।